বাসায় নতুন পদ্ধতিতে আমরা হাঁস এবং মুরগির বাচ্চা ব্রুডিং করলাম। বেশ কিছুদিন আগে আমরা আমাদের চীনা হাঁসের প্রথম ডিম দেশি মুরগির নিচে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে তা ফুটেছে। এখনই আমরা এই বাচ্চাগুলোকে বাসার ভিতরে নিয়ে যাব এবং এদেরকে ব্রুডারে দিব। চীনা হাঁসের বাচ্চার সাথে আমাদের আরো বিদেশি মুরগির বাচ্চা ফুটেছে, সবগুলো একসাথে আমরা ঘরোয়া পদ্ধতিতে ব্রুডার বানিয়েছিলাম, সেখানে দিব। আগে দেখিয়ে দিই যে আমরা কিভাবে ব্রুডারটা বানিয়েছি। বিড়ালের যে টেন্ট হাউস পাওয়া যায় এটাকে আমরা কাজে লাগিয়েছি। এটার উপরে আমরা লাইটের হোল্ডার লাগিয়ে লাইট লাগিয়েছি। এইটুক দিয়ে হয়ে গেছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে ব্রুডার। তো আমি এখানে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। আমরা এক এক করে সবগুলো বাচ্চা ভিতরে দিচ্ছি। এখন আমরা দিব আমাদের বিদেশি মুরগির বাচ্চা এবং আমাদের দেশি মুরগির বাচ্চা ফুটেছিল, সবগুলো একসাথে ব্রুডারের মধ্যে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো বাচ্চা ব্রুডারের মধ্যে দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ কি সুন্দর, সবগুলো সুস্থ আছে। এখন আমরা ভালোভাবে চারদিকে এইভাবে কম্বল দিয়ে ঢেকে দিব যেন আশেপাশে থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। আমি ভালোভাবে সম্পূর্ণ কাজটা করেছি। বাচ্চাগুলোরে কি খেতে দিলাম, বাচ্চাদের পরবর্তী অবস্থা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আজকের জন্য এতটুকুই। সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।